জাদুকরি ক্ষমতাসম্পন্ন বহু মানুষের জগতে গল্পটি শুরু হয়। আমরা নরি নামের একটি মেয়ের সাথে পরিচিত হই। সে সবসময় নিজেকে অন্য শিশুদের থেকে আলাদা ভাবত। কিন্তু একদিন অদ্ভুত কিছু ঘটল এবং তার জীবন বদলে গেল। তার বয়স যখন 7 বছর, সে তার শোবার ঘরের জানালা দিয়ে প্রতিবেশীদের দেখছিল। হঠাৎ তার চোখ বাগানে দাঁড়িয়ে থাকা একটি বিড়ালের উপর পড়ল। সেই মুহূর্তে তার মুখে গোঁফ গজাল এবং সে হুবহু সেই বিড়ালটির চেহারা ধারণ করল। ঠিক তখনই তার বাবা ঘরে ঢুকলেন এবং হঠাৎ নরির পিঠে ডানা গজাল এবং অবশেষে নরি তার বিশেষ ক্ষমতা আবিষ্কার করল। 6 বছর পর নরি তার প্রিয় বন্ধু রিয়াকে নিয়ে দেশের সবচেয়ে বিখ্যাত জাদুকরি স্কুল সেজ একাডেমিতে যোগ দিতে যাচ্ছিল। নরির প্রিয় বন্ধু রিয়ার আগুন নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল। তার মধ্যে দারুণ সম্ভাবনা ছিল, কিন্তু তার আত্মবিশ্বাসের অভাব থাকায় সে প্রায়শই পিছিয়ে পড়ত। কিন্তু নরি সবসময় তাকে মনে করিয়ে দিত যে সে যা চায় তাই করতে পারে। নরিও তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারত না। আসলে সে যখনই কোনো প্রাণীর রূপ নিত, তখন প্রায়শই 2 বা 3টি প্রাণীকে একসাথে মিশিয়ে একটি হাইব্রিড রূপ তৈরি করত। কয়েক সপ্তাহ পরে নরি এবং রাইনা অন্যান্য শিশুদের সাথে সেজ একাডেমির বাসের জন্য বাস স্টপে পৌঁছাল। তখন গাছ থেকে বার্ড নামের এক অদ্ভুত লোক উপস্থিত হয়ে ঘোষণা করল যে সে তাদের নতুন জাদুকরি স্কুলে নিয়ে যেতে এসেছে। এরপর শিশুরা তাদের বাবা-মাকে বিদায় জানাল এবং লোকটির পিছু পিছু জঙ্গলের দিকে গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি পোর্টাল খুঁজে পেল যা তাদের সরাসরি সেজ একাডেমিতে নিয়ে গেল। বার্ড প্রথমে পোর্টালে প্রবেশ করল এবং শীঘ্রই নরি ও রাইনা তার অনুসরণ করল। অন্য শিশুরাও প্রবেশ করল। পৌঁছে তারা বুঝতে পারল যে স্কুলে তাদের ফোন কাজ করছে না। শীঘ্রই স্কুলের অধ্যক্ষ লিন্ডা এসে ঘোষণা করলেন যে সকল শিশুকে তাদের ক্ষমতার ভিত্তিতে 5টি বিভাগে ভাগ করা হবে। প্রথম দলটি ছিল ফাজিজ, যাদের প্রাণীদের সাথে কথা বলার ক্ষমতা রয়েছে। পরের দলটি ছিল ফ্লিকার্স, যারা দূর থেকে হাত দিয়ে জিনিস টেনে আনতে পারত। এরপর ছিল ফ্লেয়ার্স, যারা তাদের ক্ষমতা দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারত। চতুর্থ দলটি ছিল ফ্লায়ার্স, যারা বাতাসের মাধ্যমে উড়তে পারত, এবং পঞ্চম দলটি ছিল ফ্লাক্সার্স, যাদের যেকোনো প্রাণীর রূপ ধারণ করার ক্ষমতা ছিল। এবার ক্লাস শুরু হওয়ার আগে সকল শিক্ষার্থীকে একটি পরীক্ষা দিতে হবে, যেখানে অধ্যাপকরা তাদের ক্ষমতা পরীক্ষা করে তাদের গ্রুপে ভাগ করবেন। প্রথমেই ছিল ফ্লেয়ারদের পালা, যাদের 2 মিটার দূরে রাখা একটি মোমবাতি জ্বালানোর কাজ দেওয়া হয়েছিল। ফিলিপ নামের একটি ছেলে প্রথমে গেল এবং তার পরীক্ষার পর অধ্যক্ষ তাকে একটি কার্ড দিয়ে বাইরে অপেক্ষা করতে বললেন। পরে যখন এলিয়টের পালা এলো, তখন তার হাত থেকে আগুনের স্ফুলিঙ্গের বদলে ধোঁয়া বের হওয়ায় সে মোমবাতিটি জ্বালাতে পারল না। অধ্যাপকরা তার উপর খুব অসন্তুষ্ট হলেন। অবশেষে রাইনার পালা এলো, যে তার ক্লাসের মধ্যে সেরা ছিল। সে শুধুমাত্র তার কোডে আঙুল ব্যবহার করে মোমবাতিটি জ্বালিয়ে দিল। এরপর ফাজিজদের পরীক্ষা হল, যেখানে তাদের একটি কুকুরের সাথে যোগাযোগ করতে হবে এবং তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। যদি তারা কুকুরের সব উত্তর বুঝতে পারে, তবে তারা পরীক্ষায় পাস করবে। তৃতীয় পরীক্ষায় কিছু শিশুকে তাদের শক্তি ব্যবহার করে একটি ফুলের টব নিজেদের দিকে টেনে আনতে বলা হল। তবে যখন পেপার নামের একটি মেয়ের পালা এলো, সে সেটিকে নিজের দিকে টানার বদলে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল, যা সরাসরি দেয়ালে আঘাত করে ভেঙে গেল। এর ফলে তাকে বাতিল করা হল। এরপর ছিল উড়ন্তের পরীক্ষা, যেখানে শিশুদের 30 সেকেন্ডের জন্য মাটি থেকে 1 মিটার উপরে থাকতে হবে। যখন অ্যান্ড্রিয়ার পালা এলো, সে তার ভারী ব্যাগটি খোলার সাথে সাথে উপরে উড়ে গিয়ে ছাদে আঘাত করল। তার ক্ষমতা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং সে নিচে নামতে পারছিল না। অধ্যাপকরা কোনোমতে একটি মই ব্যবহার করে তাকে নিচে নামালেন। অবশেষে নরির দলের পালা এলো। একটি বিড়ালকে দেখার পর তাদের 6 সেকেন্ডের জন্য হুবহু সেটির মতো রূপ ধারণ করতে হবে। তবে যখন নরির পালা এলো, সে রূপান্তরিত হল এবং মাত্র 2 সেকেন্ডের মধ্যে তার পিঠ থেকে ডানা গজাল, যা সব অধ্যাপকদের অবাক করে দিল। বাস্তবে নরি আবারও তার ক্ষমতার নিয়ন্ত্রণ হারিয়েছিল। পরীক্ষার পর সে অন্যান্য ছাত্রদের মতো একটি কার্ড পেল। পরীক্ষা শেষ করার পর সব ছাত্র একটি মাঠে জড়ো হল, যেখানে তাদের কার্ড খুলে দেখতে হবে তারা কোন গ্রুপে থাকবে। রিয়া দেখল যে তাকে ফ্লেয়ার গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সে খুবই আনন্দিত হল, কিন্তু নরি লক্ষ্য করল যে সে ফ্লাক্সার গ্রুপে নেই। বরং তার কার্ডে ইউডম লেখা ছিল। সে বুঝতে পারছিল না এটা কোনো গ্রুপ। তখন অধ্যক্ষ সব ছাত্রকে তাদের গ্রুপ ইউনিফর্ম নিতে ক্যাফেটেরিয়ায় যেতে বললেন, কিন্তু নরিকে ইউডম চিহ্নিত পথে যেতে হল। অবশেষে নরি রাইনাকে বিদায় জানাল এবং জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করল। সে ইউডম সদর দপ্তরের দিকে তার পথে এগিয়ে চলল। বার্ড সেখানে তাকে স্বাগত জানাল এবং তাকে ভূগর্ভস্থ একটি হলঘরে নিয়ে গেল। নরি শ্রেণীকক্ষে প্রবেশ করে দেখল যে সেখানে তার মতো ম্যাজিক টেস্টে ফেল করা অন্যান্য ছাত্ররা রয়েছে। এই ছাত্রদের জাদু শেখানো হতো না, বরং দেশের অন্যান্য ছাত্রদের মতোই সাধারণ উপায়ে শেখানো হতো। এটা শুনে নরি খুব রাগান্বিত হল এবং জিজ্ঞাসা করল কেন সে একাডেমির অন্য ছাত্রদের মতো জাদু শিখতে পারবে না। ঠিক তখনই অধ্যক্ষ লিন্ডা এলেন এবং ব্যাখ্যা করলেন যে ইউডমের অর্থ হল আপসাইড ডাউন ম্যাজিক, যার মানে হল সেই সমস্ত শিশুরা যারা তাদের আসল জাদুকরী ক্ষমতা পায়নি এবং তাদের কোনো ব্যবহারও খুঁজে পায়নি। লিন্ডা বললেন, যাই হোক, তুমি তোমার জাদু সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, তাই এটাই সবচেয়ে ভালো যে তুমি তোমার জাদু ভুলে না যাওয়া পর্যন্ত এখানে স্বাভাবিক শিশুদের মতো থাকো। এরপর তুমি বাস্তব জগতে ফিরে গিয়ে স্বাভাবিক শিশুদের সাথে পড়াশোনা করতে পারবে, তিনি ব্যাখ্যা করলেন। 1939 সালে রেজিনাল্ড রবার্টস নামের একটি ছেলের কারণে এই নিয়মটি স্কুলে তৈরি করা হয়েছিল।
সেই ছেলেটি শ্যাডো ম্যাজিক বা কালো জাদুর শিকার হয়েছিল। শ্যাডো ম্যাজিক এমন এক ধরনের জাদু যা কেবল অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়। ছেলেটির জাদুর মোকাবিলা করার জন্য অধ্যাপক এবং ছাত্ররা মিলে তাকে একটি গোপন বইয়ে বন্দী করেছিল। এই শ্যাডো ম্যাজিক মানুষের শরীরে প্রবেশ না করে কাজ করে না। এরপর লিন্ডা প্রকাশ করলেন যে শ্যাডো ম্যাজিক সবসময় উডম ছাত্রদের লক্ষ্য করে। সেই কারণেই তাদের অন্যদের থেকে আলাদা রাখা হচ্ছে এবং জাদু ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, যাতে তারা তাদের ক্ষমতা ভুলে যায় এবং এই বিপদ এড়ানো যায়। সেই দিনই নির্বাচিত শিশুদের তাদের নিজ নিজ গ্রুপ ক্লাসে পাঠানো হল। তখন রাইনা জানতে পারল যে কয়েক সপ্তাহের মধ্যে বার্ষিক প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে 5 জন নতুন ছাত্র পুরো একাডেমির সামনে তাদের জাদু দেখানোর সুযোগ পাবে। প্রতিটি অধ্যাপক তাদের গ্রুপ থেকে সেরা 2 জন ছাত্র নির্বাচন করবেন এবং প্রতিযোগিতায় বিজয়ী এই অনুষ্ঠানে জাদু দেখানোর সুযোগ পাবে। এরপর ফ্লেয়ার্সের অধ্যাপক আর্গন তার প্রথম ক্লাস নিলেন এবং রিয়াকে তার ক্ষমতা ব্যবহার করে একটি কোনোকে পপকর্ন বানাতে বললেন। যদিও রিয়া বেশ নার্ভাস ছিল, তবুও সে কাজটি ভালোভাবে সম্পন্ন করল। তখন ফিলিপ তার জাদু নিয়ে ঠাট্টা করতে শুরু করল, যা শুনে সে আরও নার্ভাস হয়ে গেল এবং হঠাৎ সব পপকর্ন পুড়ে গেল। এটা দেখে আর্গন রিয়াকে বকা দিলেন। এরপর আমরা দেখি চন্দ্রা নামের 2য় বর্ষের এক ছাত্রী এসব দেখে রুমের বাইরে দাঁড়িয়ে হাসছে। পরের দিন সকালে বার্ট তার ছাত্রদের বাগানে নিয়ে গেলেন এবং বললেন যে তাদের জন্য একটি সারপ্রাইজ আছে। যখন সে শেডের দরজা খুল, নরি কিছু ঝাড়ু দেখল এবং সে খুব আনন্দিত হল, কারণ সে ভেবেছিল তারা সেগুলোর উপর উঠতে শিখবে। কিন্তু যখন সে উঠতে চেষ্টা করল, সে মাটিতে পড়ে গেল। পরে আমরা বুঝতে পারলাম যে এটি কেবল একটি সাধারণ ঝাড়ু ছিল। আসলে তাকে সেটি নিয়ে স্কুলের বাগান পরিষ্কার করতে হবে। নরি একটি ঝাড়ু নিয়ে সেই এলাকায় গেল যেখানে অন্য শিশুদের ক্লাস চলছিল। সে দেখল যে অধ্যাপক হান তাদের একটি বিশেষ ধরনের বিড়ালের রূপ ধারণ করতে শেখাচ্ছেন। শীঘ্রই নরি শুনতে পেল যে আসন্ন বার্ষিক প্রতিষ্ঠাতা দিবসে একটি শিশু সবার সামনে তার ক্ষমতা দেখানোর সুযোগ পাবে। এটি নরির মনে কিছু একটা জাগালো এবং সে সিদ্ধান্ত নিল যে সে তার জাদুর অনুশীলন করবে, যাতে সে তার ক্ষমতা দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারে। তাহলে লিন্ডা তাকে অন্য শিশুদের সাথে জাদু শিখতে অনুমতি দেবেন। এরপর নরি একটি অজুহাত দেখিয়ে ক্লাসে গেল। সে বিড়ালটিকে তার হাতে নিল এবং ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করল। সে বিড়ালটির সব অঙ্গভঙ্গি মুখস্থ করে নিল, যাতে সে পুরো স্কুলের সামনে হুবহু সেটির মতো রূপান্তরিত হতে পারে। কিন্তু তখন হঠাৎ সে আবারও তার ক্ষমতার নিয়ন্ত্রণ হারাল এবং একটি অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হল। অধ্যাপক খান সঙ্গে সঙ্গে বাটকে ডাকলেন এবং নরিকে নিয়ন্ত্রণ করতে বললেন। অন্যথায় অধ্যক্ষ জানতে পারলে তা খুবই খারাপ হবে। পরে দুপুরের খাবারের সময়, যখন সব শিশুরা ক্যাফেটেরিয়ায় ছিল, নরি তার বন্ধুদের বলল যে সে বিড়ালটির প্রতিটি খুঁটিনাটি এঁকেছে এবং এখন তাকে কেবল তার শরীর পরিবর্তনের অনুশীলন করতে হবে। এদিকে যখন রিয়া নরিকে দেখল, সে তার সাথে দেখা করতে গেল, কিন্তু মিস আর্গন তাকে পথে থামিয়ে দিলেন, কারণ এক গ্রুপের শিশুরা অন্য গ্রুপের শিশুদের সাথে মিশতে পারত না। এরপর পরের ক্লাসে ফিলিপ তার ক্ষমতা দিয়ে পপকর্ন তৈরি করল, যা দেখে অধ্যাপক খুশি হলেন এবং তাকে ক্লাসের সেরা ছাত্র হিসেবে বেছে নিলেন। পরে রিয়া যখন অন্য ক্লাসে যাওয়ার জন্য করিডোর দিয়ে যাচ্ছিল, তখন চন্দ্রা হঠাৎ তার কাছে এসে তার জাদুকরী ক্ষমতার প্রশংসা করে বলল, যদি তুমি তোমার ক্ষমতা উন্নত করতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। পরে আমরা দেখি যে রিয়া তার ক্লাসের সেরা জাদুকর হওয়ার চেষ্টা করছে। এমনকি রাতেও সে লাইব্রেরিতে পড়াশোনা করছিল। যখন সে একটি বই তাকে রাখতে গেল, তখন একটি কালো বই হঠাৎ তাকে থেকে নিচে পড়ে গেল। রিয়া কাছে গিয়ে সেটা তুলে নিল এবং দেখল যে এটি শ্যাডো ম্যাজিকের একটি বই। রাইনা বইটি খোলার সাথে সাথেই হঠাৎ সব আলো নিভে গেল এবং সে বুঝতে পারল যে সে বিরাট ভুল করেছে। সে সঙ্গে সঙ্গে বইটি ফিরিয়ে রেখে তার জিনিসপত্র নিয়ে রুমে ফিরতে শুরু করল। কিন্তু শীঘ্রই সে লক্ষ্য করল যে বইটি তাকে অনুসরণ করছে। এদিকে নরি তার অন্য সহপাঠীদের সাথে তার ডরমেটরিতে বিড়ালের রূপ ধারণ করার অনুশীলন করছিল। কিন্তু তার সেরা চেষ্টা সত্ত্বেও সে 3 সেকেন্ডের মধ্যে বিভিন্ন প্রাণীর রূপে বদলে যাচ্ছিল। পরের দিন রাইনা জানালা দিয়ে নরিকে তার নতুন বন্ধুদের সাথে মজা করতে দেখল এবং সে কিছুটা দুঃখিত হল, কারণ সে ভাবল নরি তাকে ভুলে গেছে। হঠাৎ শ্যাডো ম্যাজিকের বইটি নিজে থেকেই হাজির হল এবং তার পাতাগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্টাতে শুরু করল। বইটি একটি অধ্যায়ে থামল যেখানে কারো লুকানো ক্ষমতা প্রকাশের কৌশল শেখানো হয়েছিল। রাইনা যখন এই অধ্যায়টি পড়তে শুরু করল, তখন একটি কালো মেঘ হঠাৎ তাকে ঘিরে ধরতে শুরু করল এবং সাথে সাথে তার শরীরে প্রবেশ করল। কয়েক ঘণ্টা পরে সব নতুন ছাত্র একটি হলে জড়ো হল প্রতিটি ক্লাসের সেরা 2 ছাত্রের মধ্যে প্রতিযোগিতা দেখতে। প্রথমে ছিল ফ্লেয়ার্সের পালা, যেখানে ফিলিপ এবং রাইনা মুখোমুখি হল। ফিলিপ আত্মবিশ্বাসী ছিল যে সে সহজেই প্রতিযোগিতা জিতবে, কিন্তু রাইনা সময়ের আগেই পপকর্ন তৈরি করে ফেল। অধ্যাপক আর্গন যখন পপকর্ন খেলেন, তখন তিনি খুব আনন্দিত হলেন, কারণ এটি ছিল একেবারেই নিখুঁত। অবশেষে রাইনাকে ফ্লেয়ার্সদের পক্ষ থেকে বার্ষিক প্রতিষ্ঠাতা দিবসে জাদু দেখানোর জন্য বেছে নেওয়া হল। ঠিক সেই মুহূর্তে নরি সেখানে এলো এবং বলল যে সে তার জাদু নিখুঁত করার জন্য বেশ কয়েকদিন ধরে অনুশীলন করছিল। সে তার ক্ষমতা দেখানোর জন্য শেষবারের মতো একটি সুযোগ চাইল এবং একটি বিড়ালের রূপ ধারণ করল। অধ্যাপক হান সময় দেখছিলেন, কিন্তু মাত্র 4 সেকেন্ডের পরই নরির পিঠ থেকে ডানা গজাল এবং সে তার ক্ষমতার নিয়ন্ত্রণ হারিয়ে ভীষণ ভয় পেয়ে গেল, ক্রমাগত অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হতে লাগল। তখন রিয়া তার বন্ধুকে শান্ত করার চেষ্টা করল।
শ্যাডো ম্যাজিকের বইটি পড়ার পর রিয়ার ক্ষমতা জ্যামিতিক হারে বেড়ে গিয়েছিল এবং সেও তার আগুন নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলে একটি বিশাল আগুনের গোলা তৈরি হল, যা প্রায় নরিকে আঘাত করতে যাচ্ছিল। কিন্তু তখন নরি তার আসল রূপে ফিরে এল। রিয়া সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করল এবং বার্ড নরির সাহায্যে এগিয়ে এল। এটা দেখে অধ্যক্ষ লিন্ডা বার্ডকে বকা দিলেন এবং তাকে তার ছাত্রদের নিয়ন্ত্রণ করতে বললেন, অন্যথায় সে তার চাকরি হারাবে। এরপর নরি এবং তার বন্ধুরা খুব দুঃখিত হয়ে ইউডিম সদর দপ্তরে ফিরে এল, কারণ তারা আবার জাদু ব্যবহার করার আশা হারিয়েছিল। তখনই জানা গেল যে বহু বছর আগে বারো তাদের একই অবস্থানে ছিল। সেও একজন উডুম ছাত্র ছিল। এই শিশুদের জন্য তার খারাপ লাগত, তাই সে তাদের জঙ্গলে জড়ো করল এবং বলল যে সে যাই হোক এই চাকরিতে খুশি নয়। উদুম শিশুদের স্বপ্ন ভেঙে যেতে দেখে সে ক্লান্ত, তাই সে সিদ্ধান্ত নিল যে সে এই শিশুদের তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে এবং সঠিকভাবে ব্যবহার করতে শেখাবে। তখন বার্ড হঠাৎ গান গাইতে শুরু করল এবং তার ভাষা বুঝতে পেরে জঙ্গলের অনেক প্রাণী তার কাছে এল। তখনই জানা গেল যে 12 ফাজি ক্যাটাগরির একজন উডুম ছাত্র ছিল। এটা দেখে সব শিশু বুঝতে পারল যে সে একা নয়। অন্যদের থেকে ভিন্নভাবে সে কথা বলার মাধ্যমে নয়, বরং গান গাওয়ার মাধ্যমে প্রাণীদের সাথে যোগাযোগ করত। আসলে সে গোপনে তার জাদুর অনুশীলন করত যাতে সে তা ভুলে না যায়। সে প্রতিশ্রুতি দিল যে পরের দিন সকালে সে তার 4জন ছাত্রকেই তার জাদু শেখাবে। পরে তারা যখন ফিরছিল, নরি আজকের সমস্যা নিয়ে ভাবছিল। সে বুঝতে পারল যে রিয়ার জাদুতে অবশ্যই কিছু ভুল আছে এবং আসল কারণ জানতে সে রিয়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। রিয়া তার রুমে পৌঁছালে চন্দ্রা সেখানে শ্যাডো ম্যাজিকের বইটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। চন্দ্রা বলল যে এই বইটির কারণেই তার ক্ষমতা এত বেড়েছে। রিয়া বুঝতে পারল যে এই বইটি প্রায় তার সেরা বন্ধু নরির জীবন নিতে বসেছিল। সে রাগে চন্দ্রাকে রুম ছেড়ে চলে যেতে বলল। তবে চন্দ্রা চলে যাওয়ার পরেও বইটি জাদুকরী উপায়ে তার রুমে হাজির হল। রিয়ার আগে দরজা খুলল এবং দেখল নরি সেখানে দাঁড়িয়ে আছে। রিয়া সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করল। তবে শ্যাডো ম্যাজিক সম্পর্কে নরি যাতে সত্য প্রকাশ না করে, সেজন্য রিয়াকে তাকে রুম থেকে তাড়িয়ে দিতে হল। পরের দিন সকালে প্রতিশ্রুতি অনুযায়ী বার্ড তার দলের প্রশিক্ষণ শুরু করলেন। প্রথমে তিনি আন্দ্রেয়াসের কোমরে একটি পাইপ বেঁধে দিলেন এবং তাকে একটি স্তরে নিজেকে ধরে রাখতে বললেন। এরপর আন্দ্রেয়াস ব্যাগটি খুলে ফেলল এবং উঠতে শুরু করল। সে এখনও নিজে থেকে নিচে নামতে পারছিল না। প্রশিক্ষণ এগোতে থাকল, শিশুরা ধীরে ধীরে তাদের ব্যক্তিগত শক্তিগুলিকে গ্রহণ করতে শুরু করল। তারা আর অন্য শিশুদের মতো একই ধরনের জাদুকর হতে চাইছিল না। এই সময়ে তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে উঠল। ধীরে ধীরে তারা তাদের জাদু কিছুটা নিয়ন্ত্রণ করতে শিখল। এলিয়াট তার হাত থেকে বের হওয়া ধোঁয়াকে আকার দিতে শুরু করল এবং পেপার তার ক্ষমতা দিয়ে বস্তুগুলিকে প্রতিরোধ করতে শিখল। উপরন্তু নরি এক প্রাণীর মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে একবারে 3 বা 4টি প্রাণীর সংমিশ্রণ তৈরি করে নতুন রূপ তৈরি করতে শুরু করল। এদিকে রিয়া তার বন্ধুদের মজা করতে দেখছিল যখন চন্দ্রা তার সামনে হাজির হল। রিয়া তাকে বকা দিল এবং চলে যেতে বলল, কিন্তু এখন রিয়া বইটি ব্যবহার করেছে, অর্থাৎ তারা একই রকম হয়ে গেছে। অন্যরা রিয়াকে জিজ্ঞাসা করল সে কার সাথে কথা বলছে। তখন জানা গেল যে কেবল রিয়াই চন্দ্রাকে দেখতে পাচ্ছিল। রিয়া সঙ্গে সঙ্গে তার রুমে দৌড়ে গেল, কিন্তু চন্দ্রা তাকে আবারও জ্বালাতন করতে শুরু করল। সে জানত যে রিয়া তার লুকানো ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। চন্দ্রা তাকে বলল, তোমার জাদু এখানে অন্য যে কোনো শিশুর চেয়ে বেশি শক্তিশালী। গিয়ে অবশেষে রিয়া তার ভেতরের ভয় কাটিয়ে উঠতে এবং তার আসল ক্ষমতা প্রকাশ করার জন্য উৎসাহ অনুভব করল। সে চন্দ্রার কথায় রাজি হল এবং শ্যাডো ম্যাজিকের কাছে নিজেকে সমর্পণ করল। কিছুক্ষণ পরে নরি সেখানে এলো এবং আবিষ্কার করল যে রিয়া একটি মন্দ শক্তির দ্বারা আচ্ছন্ন। শ্যাডো ম্যাজিকের ক্ষমতা শুধুমাত্র উডুম ছাত্রদের লক্ষ্য করেনি। এখন অন্ধকার শক্তির নিয়ন্ত্রণে রিয়া একটি হিংস্র কণ্ঠে কথা বলল। শীঘ্রই পুরো স্কুল ধ্বংস হয়ে যাবে। তাই তুমি যদি তোমার জীবন ভালোবাসো তাহলে পালিয়ে যাও। নরি সঙ্গে সঙ্গে অধ্যাপক বার্ডের কাছে দৌড়ে গেল এবং তাকে সবকিছু বলল। নরির বন্ধুরা অধ্যক্ষকে সত্য বলার সিদ্ধান্ত নিল, কিন্তু বার্ড বললেন যে লিন্ডা কখনোই তা বিশ্বাস করবেন না, তাই তিনি শিশুদের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে বললেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সেই অশুভ আত্মা আগামীকাল বার্ষিক প্রতিষ্ঠাতা দিবসে আক্রমণ করবে। এরপর পরের দিন সকালে সব শিশু এবং অধ্যাপক বাগানে জড়ো হলেন এবং লিন্ডা রিয়াকে তার জাদু দেখানোর জন্য মঞ্চে ডাকলেন। প্রথমে রিয়া তার আসনে বসেই আগুন দিয়ে বাতাসে অক্ষর লিখে সবাইকে স্বাগত জানাল। এরপর সে উঠে দাঁড়াল এবং বলল যে সে আজকের জন্য কিছু বিশেষ প্রস্তুত করেছে। হঠাৎ সে তার হাতে একটি বিশাল আগুনের গোলা তৈরি করল এবং রাইনার ছায়াটি আরও বড় হয়ে বাগানে ছড়িয়ে পড়ল। তখন ভেতর থেকে একটি ভজঙ্কর কণ্ঠস্বর এলো, বলল, এত বছর অপেক্ষার পর আমি ফিরে এসেছি কি। কেবল তখনই অধ্যাপকরা বুঝতে পারলেন যে এটি সেই একই আত্মা যা বহু বছর আগে রবার্টকে আচ্ছন্ন করেছিল। সকলে বুঝতে পারল যে শ্যাডো ম্যাজিক শুধুমাত্র উডুম শিশুদের শিকার করে না। এই দানবটিকে সবকিছু ধ্বংস করা থেকে থামাতে অধ্যাপক আর্গন এবং তার ছাত্ররা একটি বিশাল আগুনের গোলা দিয়ে তাকে আক্রমণ করল, কিন্তু দানবটি তাতে অবিচলিত রইল। এরপর অধ্যক্ষের আদেশে ফাজিজরা দানবটির সাথে লড়াই করার জন্য প্রাণীদের ডাকল, কিন্তু তারা ভয়ে পালিয়ে গেল। তারপর ফ্লাক্সাররা দানবটিকে আক্রমণ করার জন্য নিজেদের রূপান্তরিত করল,
কিন্তু তারা এমন প্রাণীর রূপ ধারণ করল যা তাকে আঘাত করতে পারল না। সব আশা হারিয়ে গেল বলে মনে হল। অবশেষে উদ্ম শিশুরা হাজির হল। পেপার তার হাত দিয়ে প্রচণ্ড শক্তি প্রয়োগ করল, যার ফলে দানবটি পিছিয়ে গেল। এরপর এলিয়ট ধোয়ার একটি দেয়াল তৈরি করল যাতে দানবটি কিছুই দেখতে না পায়। ইতিমধ্যে আন্দ্রেয়াস তাকে বিভ্রান্ত করার জন্য বাতাসের মধ্যে দিয়ে উড়ে গেল। একই সময়ে নরি একটি ভয়ঙ্কর জন্তুকে ডাকল। অবশেষে লিন্ডা সব শিশুকে তাদের ক্ষমতা একত্রিত করে দানবটিকে একসাথে আক্রমণ করতে বললেন, কিন্তু নরি কাউকে তার কাছে যেতে দিতে অস্বীকার করল। সে জানত যে তার প্রিয় বন্ধু রাইনা দানবটির ভেতরে আছে। নরি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেল যাতে রাইনা ভেতর থেকে দানবটিকে নিয়ন্ত্রণ করতে পারে। দানবটি নরিকে আক্রমণ করে শেষ করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে একটি বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হল, যা সাথে সাথেই দানবটিকে ধ্বংস করে দিল। নরি দেখল যে রিয়া অবশেষে শ্যাডো ম্যাজিক থেকে মুক্ত হয়েছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেল এবং রাইনাকে আলিঙ্গন করল। শেষে উদ্ম শিশুরা সেজ একাডেমিকে ধ্বংসের হাত থেকে বাঁচাল এবং সেই দিন থেকে ইউডুম প্রোগ্রাম বাতিল করা হল। এখন উদ্ম শিশুরা অন্যদের সাথে তাদের বিশেষ জাদু ব্যবহার করতে শিখতে শুরু করল। বারো একজন পূর্ণাঙ্গ অধ্যাপক হলেন। তিনি এখন শিশুদের বিভিন্ন উপায়ে প্রাণীদের সাথে যোগাযোগ করতে শেখাবেন। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং দেখতে দেখতে গল্পের গভীরে হারিয়ে যান, তবে আমাদের সমর্থন করার জন্য সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন আরও ভিডিও নিয়ে আসতে পারি। দেখার জন্য ধন্যবাদ।